বাংলাদেশ দল আরও একটি বিশ্বকাপ শেষ করলো। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অবস্থান সবারই জানা। বাংলাদেশ শেষ ম্যাচটা জিততে পারত, যে জয়ের মধ্য দিয়ে সমীকরণ ছিল সেমিফাইনালে ওঠার, সেটিও পারল না বাংলাদেশ। এই মেসেজ, এই না পারা এবং বাংলাদেশ দল সুপার 8 থেকে বিদায় নেওয়া কি মেসেজ দিল বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে এবং বাংলাদেশ যারা ক্রিকেট চালান তাদেরকে, সেইগুলো আমরা নিয়ে একটু সামনে আনতে চাই। সমর্থকরা যে বিষয়গুলো ঝড় তুলবেন অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আমরা একটু প্রথমে আনতে চাই বাংলাদেশ দলের আসলে সমস্যাটা কোথায়। অন্যান্য দলগুলোর তুলনায় বাংলাদেশ দলের যে সমস্যাটা সবচেয়ে প্রকট, সেটা হলো ব্যাটিং সমস্যা। টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পান না। আমরা দেখতে পাই টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রায় বলের সাথে রানের যে পাল্লা দিয়ে ব্যাট করা, ছয় মারা, ওভার বাউন্ডারি মারা, পাওয়ার প্লের যথার্থ ব্যবহার করা, সেটা বাংলাদেশের ব্যাটসম্যানরা অন্য দলের তুলনায় কম পারেন। এবং যে দলগুলো ভালো পারেন সেই দলগুলো কিন্তু বাংলাদেশের তুলনায় বড় দল হয়ে উঠছে। আফগানিস্তানকে কি বলবেন? আফগানিস্তানকে কি অনেক বড় দল বলবেন? তাদের ফ্যাসিলিটিসকে অনেক বেশি। আফগান ক্রিকেট বোর্ড কি দেয় আফগান ক্রিকেটারদের? কিন্তু আফগানিস্তান আজকে ইতিহাস গড়ল। এই বিশ্বকাপে তারা প্রথমবার সেমিতে উঠল। বাংলাদেশ কি এইরকম বিশ্বকাপে সেমিতে উঠেছে? বাংলাদেশ একবার সেমিতে উঠেছে বৈষয়িক আসরে যদি বলি, সেটি হলো বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার সেমিতে উঠেছিল। এর বাইরে বাংলাদেশ কোনো বিশ্বকাপে সেমির দরজা পার হতে পারেনি। কেন পার হতে পারেনি? টি-20 বিশ্বকাপ সেই খেলে চলেছে, নবম আসর বাংলাদেশের জন্য শেষ হয়ে গেল। এই যে পার্থক্য বাংলাদেশের, এই যে বাংলাদেশের যে সামর্থ্য, সেই সামর্থ্যের একটাই সবচেয়ে বড় প্রকট সমস্যা, সেটি ব্যাটিং সমস্যা। টি-20 ফরম্যাটে যেটি খুব প্রয়োজন। আমরা শেষ এই ম্যাচটা, যে ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে ছিল, সেটা 12.1 ওভারে 116 রানের টার্গেট রিচ করতে পারলেই কিন্তু বাংলাদেশ সেমিতে উঠতে পারতো। কিন্তু এ নিয়েও কথা আছে, সেমিতে উঠলে বাংলাদেশ কি সেরকম দল নিজেকে প্রমাণ করতে পারতো? যাই হোক, বাংলাদেশ সেটি করতে পারেনি। বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেছে, আফগানিস্তান জিতে গেছেন। এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশ না পারার পেছনে যেগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ ব্যাটিং সমস্যা। শেষ মুহূর্তে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ এই ব্যাটিং সমস্যা দূর না হলে আসলে বাংলাদেশ এই ধরনের আসরে কখনোই ভালো করতে পারবে না। টি-20 বিশ্বকাপে বা টি-20 ফরম্যাটে বাংলাদেশ কোনোভাবেই এরকম দল হয়ে উঠবে না যে দলকে দিয়ে প্রত্যাশা করা যায়। তাই বলতে হবে ক্রিকেট বোর্ড বা ক্রিকেট সংশ্লিষ্ট অভিভাবকরা অবশ্যই চিন্তা করবেন যে বাংলাদেশের এই প্রকট সমস্যাটা কিভাবে দূর করা যায়। কেননা বাংলাদেশের এই প্রকট সমস্যা নিয়ে বারবার যদি অংশগ্রহণ করেন, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের সমর্থকরা প্রত্যাশা পূরণের জায়গা থেকে হতাশ হবেন এবং বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হবে, যেটি ক্রিকেটারদের খুব ক্ষতি করবে। আমরা একটু বলতে চাই, ক্রিকেটারদের যতটা না সমস্যা, তার চেয়ে ক্রিকেটারদের গড়ার কারিগর যারা ক্রিকেট ক্রিকেট অপারেশনস, ক্রিকেট বোর্ড, তাদের কিন্তু সব দায়, সেই দায়টা তারা নিতে হবে এবং পরিবর্তনটা আনতে হবে। তাই এবারের বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের। সুপার 8-এ একটা ম্যাচও জিততে পারলো না। টানা 7 ম্যাচ, অর্থাৎ 4টা গ্রুপ পর্বের ম্যাচ, 3টা সুপার 8-এর ম্যাচ খেলে তানজিদ তামিম ওপেনার, তিনি 3 ম্যাচে শূন্য করেছেন। যাই হোক, ক্রিকেটারদের টপ অর্ডার নিয়ে কথা বললে অনেক কথা বলতে হবে, সবারই জানা হয়ে গেছে। কিন্তু এই দায়টা ক্রিকেট বোর্ডের যারা এই পরিচালনা পর্ষদে আছেন তাদেরকে নিতে হবে। ক্রিকেটারদের পাইপলাইনটা শক্ত করতে হবে, আর দেশের উইকেটটা ওইবারের করতে হবে যে উইকেটে খেললে আসলে ব্যাটসম্যান তৈরি হয়, যে উইকেটে খেললে আসল বোলার তৈরি হয়। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলাম আব্দুল্লাহ হিরা।